আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আমার শখের খামার থেকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন খামারি, যারা নতুন করে খামার শুরু করবেন বলে ভাবছেন, তাদের জন্য। নতুন যারা খামার করবেন, হাজারো শিক্ষিত বেকার যুবকদের একটাই প্রশ্ন, ভাই কি গরু দিয়ে খামার শুরু করলে, কয়টা গরু দিয়ে খামার শুরু করলে অল্প পুঁজিতে গরুর খামার থেকে সফল হতে পারবো, অর্থাৎ গরুর খামারে অল্প পুঁজি দিয়ে খামার করে লস করব না। এটা একবারে কমন একটা প্রশ্ন হয়ে গেছে, সবাই এই প্রশ্ন করে। তো আজকে আলোচনা করব এটার উপর। আশা করি ধৈর্য সহকারে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, এখান থেকে আপনি উপকৃত হবেন। আমি আলোচনা করব একবারে আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে। হয়তোবা এটার সাথে কেউ একমত হতে পারবে বা হয়তো পারবে না, কারণ আমি যে গরুর কথা বলবো বা আমি যেভাবে খামার পরিচালনার কথা বলবো, যত টাকা দিয়ে শুরু করতে বলবো, হয়তোবা অন্য আরেকজন অন্য কোনো পদ্ধতিতে বা অন্য কোনো গরুর মাধ্যমে লালন পালন করে বা অন্য কোনোভাবে সে সফল খামারি হয়ে উঠছে বা সফল হয়েছে। এক একজনের জীবনের গল্প বা এক একজনের পদ্ধতি এক এক রকম। তো আমি দীর্ঘদিন থেকে এই গরুর খামারে আছি। তো এখান থেকে আমি যতটুকু অভিজ্ঞতা আসছে আমার ভিতরে, ততটা আমি আলোচনা করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার ভিডিও করার লক্ষ্য হচ্ছে, আমি যেমন শিক্ষিত একজন মানুষ, গরুর খামারে আসছি, গরুর খামার থেকে সফল হওয়ার চেষ্টা করতেছি, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি। আমি চাই আমার দেখা দেখি অন্য অন্য শিক্ষিত বেকার যারা আছে, যারা চাকরির পিছনে পরিশ্রম করতেছে, তাদেরকে বলবো চাকরি খোঁজার পাশাপাশি নিজে কিছু করার চেষ্টা করেন। ইনশাল্লাহ হয়তোবা একদিন এখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। তো বন্ধুরা, কি গরু দিয়ে খামার করবেন, কি গরু দিয়ে শুরু করবেন, কত টাকা দিয়ে শুরু করবেন, কয়টা গরু দিয়ে শুরু করবেন, বলার আগে একটা কথা বলে নিই। খামারে যে প্রশ্নটা, সেটা হচ্ছে সফল হব কি করলে। তো আসলে সফল হওয়ার গল্পটা আলাদা, আপনি মানেন আর না মানেন। সফল ওই ব্যক্তি যে ব্যক্তি দক্ষ, অর্থাৎ দক্ষ ব্যক্তিরাই সফল। তো আপনি যে কোনো সেক্টরে যান, সেটা কৃষি সেক্টরে হোক, খামার সেক্টরে হোক, আর অফিসের সেক্টরে হোক, যেখানেই দেখবেন সফল সেখানেই দেখবেন দক্ষ। অর্থাৎ দক্ষ ব্যক্তি সফল, এটাই চিরন্তন সত্য এবং এটাই বাস্তব। আপনি যদি দক্ষতা অর্জন করতে না পারেন, আপনি যদি দক্ষ না হতে পারেন, আপনি যদি সারা জীবনে অনভিজ্ঞ বলে যান, তাহলে আপনি কখনোই খামারে বা যে কোনো সেক্টরে সফল হতে পারবেন না। তার প্রমাণ হচ্ছে, আপনার এলাকায় দেখবেন যে কৃষক দক্ষ, সেই কৃষকের দক্ষতার গুণে তার ফসলের কোয়ালিটি আলাদা হয়ে যায়। তো আমি বলবো, যে ব্যক্তি সফল হতে চাবে, অবশ্যই তাকে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তো অবশ্যই পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে আপনি সফল হতে পারবেন। তো এখন বলি, সেটা হচ্ছে আপনি কী জাতের গরু দিয়ে খামার শুরু করবেন। তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন খামারি, তাদের জন্য এই পরামর্শটা, যার কোনো অভিজ্ঞতা নেই গরু সম্পর্কে, তার জন্য। তো যদি আপনি একবারে খামারে নতুন হয়ে থাকেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন লাল একটি আমার ছোট্ট গাভী, দেশি গাভী। তো এই ধরনের একবারে পিওর দেশি গরু দিয়ে শুরু করবেন। আর এই ধরনের দুইটা গাভী নেবেন যার ষাঁড় বাচ্চা আছে। তো আমি কেন এই দেশির কথা বললাম, আমার এই ছোট্ট এক গাভী থেকে আমি 3টে বাচ্চা পাইছি। 3টা বাচ্চা পাইছি। এই 3টাই হচ্ছে ষাঁড় বাচ্চা পাইছি। আর এই 3টা ষাঁড় বাচ্চার মধ্যে 2টা আমি বিক্রি করছি। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে, প্রথম যে ষাঁড় বাচ্চাটা বিক্রি করছিলাম, প্রথমটা বিক্রি করছি 1,38,000 টাকায়। দ্বিতীয়টা বিক্রি করছি এবার ঈদে, তো 2 লক্ষ টাকায়। যারা রেগুলার ভিডিও দেখে তারা তো জানেই যে আমি বিক্রি করে করছি। আর এই যে বাচ্চাটা দেখলেন, এই বাচ্চাটা আমার আবার আছে। এটা ইনশাল্লাহ আমি সামনে করে হয়তোবা তৈরি করতে পারবো, সামনে কোরবানি ঈদে আমার টার্গেট আছে। তো এখান থেকে এই 3-4 বছরের ব্যবধানে আমি 3টা যে বাচ্চা পাইছি, তাহলে এখন হিসাব করে দেখেন কত টাকা হয়েছে আমার।
আর এই বাচ্চাটার বাজার ভ্যালু এখন এখন যদি বিক্রি করি তাও 55-60 হাজার টাকা। তো এই জন্য আমি বলছি যে একবারে দেশি পিওর ইয়ে, আর এর খাওয়া খরচ কম, এর অসুখ বিসুখ নাই, এর মানে একটা না পাওয়া ওষুধও খাওয়াতে হয় না। আমি বছরে 1 টাকারও এর পিছনে মানে ওষুধ খরচ করি না। আর এর খাবার খরচ যেটা বললাম সেটা হচ্ছে আমি যে ষাঁড় গরু পালি, ষাঁড় গরুকে যে অতিরিক্ত খাবারটা নষ্ট করে সে খাবারতে এদের খাবার হয়ে যায়। আর এই ধরনের 2টা মানে গাভী দিয়ে যদি আপনি শুরু করতে পারেন, যদি ষাঁড় বাচ্চা থাকে, দেখা যাবে একটা ষাঁড় বাচ্চা সহকারে 70-80 হাজার টাকায় কিনলেন সর্বোচ্চ, সেটা যদি 6 মাস পালার পরে দেখবেন ওই ষাঁড় বাচ্চাটাই 60 হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে। তো আপনার ওই গাভীর কয় টাকাই থাকলো। তো আবার দেখা যাবে যে ওই 6 মাসের মধ্যে ওই গাভীটার পেটে বাচ্চা থাকবে, ওই বাচ্চা সহকারে যা বিক্রি করতে যান দেখা যায় ওরকম 60-70 হাজার টাকা বিক্রি হচ্ছে। তো এই জায়গা থেকে আমি বলবো যারা একবারে অনভিজ্ঞ, একবারে অভিজ্ঞতা নেই, তারা দেশি গরুতে শুরু করবেন। আর যাদের একটু অভিজ্ঞতা আছে তাদের জন্য বলি, সেটা হচ্ছে ওইরকম 2টা মানে দেশি গাভীর পাশাপাশি এরকম মানে 1টা বা 2টা 8 থেকে 9 মাস বয়সী হলস্টেইন ফ্রিজিয়ান বকনা বাছুর নেবেন। আর হলস্টেইন ফ্রিজিয়ান বকনা বাছুর মানে এরা 13 থেকে 16 মাসের মধ্যে হিটে আসে। আর 8 থেকে 9 মাস নেওয়ার কথা বলার এই কারণে আদে আছে 7 থেকে 8 মাসের মধ্যে এই গরুটা হিটে আসবে। আর হিটে আসলে আপনার যদি কপাল ভালো হয় বীজ কনসেপ্ট করবে, আর কনসেপ্ট করলে 9 থেকে 10 মাসের মধ্যে আপনি একটা বাচ্চা পেয়ে যাবেন। তো এভাবে যদি আপনি আপনার পরিকল্পনা ঠিক রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি এই সেক্টর থেকে লাভবান হবেন আমি বলতে পারি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গরুর ক্ষেত্রে আপনি সফল ওই সময় হবেন যখন আপনি গরুর সাথে সময় দিবেন। গরুর পিছনে সময় দিতে পারলে, পরিশ্রম করতে পারলে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। যারা গরু লালন পালন করে তাদের পরিশ্রম হতে হয়। সকালে কাজ সকালে, যখন করিয়ে তখনই করতে হবে। আপনি যদি মনে করেন এখনকার কাজ পরে তো হবে না, অবশ্যই দক্ষ হতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।